সরত্তন বড় না হাজবালা হন না, সরত্তন বড় না হাজবালা, একটা করে আগুন জ্বলতেছে। সেখানে আমরা কি ওয়াজও থাকবো নাকি আগুন নিবাবো? হন না আমরা আগুন নিবাই নাকি নমাজ একটু শরীয়তের মশলা নমাজ ভাঙি আগুন নিবাবো নি, ঠিক না? সুদীর্ঘ 15 বছর ব্যাপী স্বৈরাচারী জালেম সরকার এদেশের মানুষের অধিকার, দিন ধর্ম সহ ব্যাংক লুট করে 3.5 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে বিদেশে পাচার করে নিয়ে গেছে। এই লুটেরার বিরুদ্ধে শিক্ষা দেওয়ার জন্য, চেষ্টা করার জন্য ডক্টর ইউনূস সাহেবের দরকার, ঠিক কিনা? আমরা মোল্লা মৌলবীরা যদি এটা করি, বলো এই যে তকদিরা আমেরিকা আসবে, রাশিয়া আসবে, ভারত আসবে, আমাদের দেশে বলে ক্যানাডি কি তোলা করে ক্যানাডি যাতে তার গদ্দারা তোমরা যা করেছ তোমাদের লোক দিয়ে তোমাদেরকে চেষ্টা করতে হবে। যেমন কর্ম জাযাম বিমা কানু ইয়াকসিবুন। আমি লম্বা কথা আর বলতে চাই না। আজ জাতির যে করুণ দুর্যোগপূর্ণ মুহূর্তে আমাদেরকে এই অন্যায়কারীর বিরুদ্ধে আমরা আজকে বুক খোলা কথা বলতে পারতেছি, ঠিক কিনা? পুলিশের ভয় আছে, সন্ত্রাসের ভয় আছে, জেল জরিমানার কোনো ভয় নাই। We don't care anybody except Allah. আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না, করি না, করি না, করি না, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, আল্লাহ রসুল 1000 বছর আগে বলে গেছেন, আল্লাহ তাআলা এই দিনকে খারাপ লোক দিয়ে সাহায্য করবেন। ডক্টর ইউনূস আধারও খারাপ, কিন্তু আজকে আলেম ওলামারা আপনারা দেখেছেন পেকুয়ার মাহফিল আজান হিসাবে কত লোক হয়েছে? 15 থেকে 20 লক্ষ, দশরে 25 থেকে 30 লক্ষ, ঠিক কিনা? কোন বাধা আছে? পুলিশ তো আগে বলতো টাকা দেন, মৌলানা সাহেব 10 মিনিট কথা বলবেন, এর বাইরে বলতে পারবেন না। এখন পুলিশেরা বলে হুজুর আসসালামু আলাইকুম, আপনাদেরকে সেবা দেওয়ার জন্য আমরা এসেছি, ঠিক কিনা? আমি আর লম্বা কথা বলতে চাই না। আমাদের হুজুরের রফায়ে দরজাতের জন্য ওনাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান যেন আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে দেন, নসিব করেন। এই মুনাজাত করেন আমাদের এই মাহফিল ইনশাআল্লাহ এখন চলছে, আগামীতেও চলবে ইনশাআল্লাহ। আপনাদের উপস্থিতির মাধ্যমে আমাদের জীবনকে ধন্য করব, আপনাদের জীবনকে ধন্য করবেন, এই প্রত্যাশা রেখে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ।